আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টেক এসএসবির পক্ষ থেকে। আপনাদের সাথে আছে আমি শফিকুল ইসলাম। তো আজকে মূলত আমরা আরডিনোর আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এলসিডি ইন্টারফেসিং উইথ আরডিনো, অর্থাৎ আমরা একটি 16:2 ক্যাটাগরির এলসিডি ডিসপ্লেকে আরডিনোর সাথে ইন্টারফেসিং করে আপনাদের দেখাবো। তো এটি করার জন্য আমাদের যে সমস্ত কম্পোনেন্ট লাগবে তা হচ্ছে একটি আরডিনো উনো বোর্ড, একটি 16:2 ক্যাটাগরির এলসিডি ডিসপ্লে, একটি ব্রেড বোর্ড, একটি 10K মানের পটেনশিওমিটার, একটি 220 ওহম মানের রেজিস্টার, কিছু জাম্পার ওয়্যার এবং কিছু কানেক্টিং ওয়্যার। তো চলুন প্রথমেই আমরা এই কম্পোনেন্টগুলো কানেকশন দিয়ে নিচ্ছি। সো বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কানেকশন দেওয়া শেষ। আমি কানেকশনটিকে একটু সংক্ষিপ্তভাবে এক্সপ্লেন করে দিচ্ছি। তো এখানে আরডিনো থেকে প্রথমে দেখতে পাচ্ছেন আমরা একটা রেড ওয়্যার দিয়ে 5 ভোল্ট সাপ্লাই দিয়েছি এখানে পটেনশিওমিটারের একটি পিনে, এবং একই সাথে আমাদের এলসিডি ডিসপ্লে পাওয়ার আপের ভিসিসি পিনে, এবং এলসিডি ডিসপ্লের যে ব্যাক লাইট রয়েছে বা ব্যাক এলইডি রয়েছে সেটির পজিটিভ টার্মিনালে, এবং ব্যাক লাইটের প্রোটেকশনের জন্য এখানে আমরা একটা 220 ওহম মানের রেজিস্টার ব্যবহার করেছি। তো তারপর এখান থেকে আরডিনোর থেকে ব্ল্যাক ওয়্যারের মাধ্যমে একটি গ্রাউন্ড পিন যেটি পটের একটি টার্মিনালে গিয়েছে, তারপর হচ্ছে আমাদের আরডিনোর পাওয়ার আপের জন্য একটি নেগেটিভ পিনে গেছে, তারপরে হচ্ছে এলইডির একটি নেগেটিভ পিনে গেছে। তো তারপর এখানে আপনারা যে পিনগুলো দেখতে পাচ্ছেন যথাক্রমে এই যে এখানে আমরা আমাদের ডিসপ্লের ভাষায় যদি বলি তাহলে এটা হচ্ছে D7, এটা হচ্ছে D6, এটা হচ্ছে D5, এটা হচ্ছে D4। এই চারটি পিনকে আমরা ডাটা ট্রান্সফারিংয়ের জন্য ব্যবহার করব। তারপর এখানে যে পিনটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে এনেবল পিন। এই এনেবল পিনটিকেও আমরা আরডিনোর 6 নম্বর পিনের সাথে সংযোগ করে দেব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি আরএস পিন রয়েছে বা রেজিস্টার সিলেক্ট পিন। তো এই রেজিস্টার সিলেক্ট পিনটিকে আমরা 7 নম্বর পিনের সাথে অ্যাড করে দেব। আর তার মাঝখানে যে পিনটি দেখতে পাচ্ছেন আপনারা, অর্থাৎ এই যে এখানে দুইটি অরেঞ্জ কালার পিনের মাঝখানে আরেকটি পিন রয়েছে, এটি মূলত হচ্ছে রিড রাইট পিন। এই রিড রাইট পিনটিকে আমরা কি করব, গ্রাউন্ডের সাথে সংযোগ দিয়ে দেব। তারপর এখানে আমরা আমাদের যে ডিসপ্লেটি রয়েছে সেটির কন্ট্রাস্ট কমানো বাড়ানোর জন্য আমাদের যে ভেরিয়েবল পটটি রয়েছে 10K মানের, সেটির আউটপুট টার্মিনালটি এখানে দিয়ে দেব। বাস এই হচ্ছে আমাদের মোটামুটি সিম্পল কানেকশন ডায়াগ্রাম। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তারপর বুঝতে কোথাও প্রবলেম হলে আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার। তো এখন চলুন আমরা সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাই। তো আপনার স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে আমাদের আরডিনোর সাথে এলসিডি ইন্টারফেসিং করানোর কোড।
তো প্রথমে এখানে আমরা লিকুইড ক্রিস্টাল ডট এইচ নামক একটি হেডার ফাইল ইনক্লুড করে নিয়েছি। তারপর এখানে লিকুইড ক্রিস্টাল এলসিডি দিয়ে এখানে আমরা আমাদের যে আরডিনোর পিনের সাথে এলসিডি কানেক্ট করব সেই পিনগুলো এখানে ডিক্লেয়ার করে দিয়েছি। প্রথমত এখানে লিকুইড ক্রিস্টালের পর যে এলসিডি নামটা এখানে দেব, সেই নামটাই কিন্তু এখানে পরবর্তীতে আমরা প্রতিবার ব্যবহার করব। তো এখানে আপনি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। তো আমরা এখানে এলসিডি ব্যবহার করছি, যেহেতু এলসিডি নিয়ে কাজ করছি। আর এখানে প্রথমত এখানে যে 2 নাম্বার পিনটি দেখতে পাচ্ছেন, এটি আরডিনোর 2 নাম্বার পিন, বাট এটি এলসিডির কত নাম্বার পিনের সাথে সংযোগ করতে হবে এটি একটি কিন্তু প্রশ্ন আসে। তো এটি আপনাদেরকে যদি আমি একটি চিত্রের মাধ্যমে দেখাই, তো আপনার স্ক্রিনে যে ডিসপ্লেটি দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লেটির প্রথমে এখানে যে 16 নাম্বার পিনটি দেখতে পাচ্ছেন, এই 16 নাম্বার পিনটি মূলত হচ্ছে আমাদের এই এলসিডি ডিসপ্লের পিছনে একটি এলইডি রয়েছে, যেটি দিয়ে আমাদের এই ডিসপ্লের মধ্যে আলো দেওয়া হয়, যাতে করে আমরা ডিসপ্লের মধ্যে যে ক্যারেক্টারগুলো ফুটে ওঠে সেগুলো যেন ক্লিয়ারলি দেখতে পারি। সো এর জন্য এর পিছনে একটি ব্যাকলাইট এলইডি ব্যবহার করা হয়েছে, যেটির এটি হচ্ছে নেগেটিভ টার্মিনাল এবং এটি হচ্ছে পজিটিভ টার্মিনাল সেই এলইডির। তারপর এখানে এই যে 7 নম্বর পিনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত হবে আমাদের এই 2 নম্বর পিনের সাথে আরডিনোর। তারপর হবে হচ্ছে এই 6 নম্বর পিনটি 3 নম্বরের সাথে, এভাবে পর্যায়ক্রমে 7, 6, 5, 4 এই 4টি পিন যথাক্রমে 2, 3, 4, 5 এই 4টি পিনের সাথে সংযোগ করে দেব। বাকি যে 4টি পিন এখানে দেখা যাচ্ছে যে 3, 2, 1, 0 এই 4টি পিন মূলত আমরা ব্যবহার করব না, এই 4টি পিনের এখানে কোনো প্রয়োজন হয় না আমাদের। তো পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এনেবল পিন রয়েছে, এই এনেবল পিনটিকে আমরা আরডিনোর 6 নম্বর পিনের সাথে সংযোগ করব। দেন হচ্ছে এখানে রিড রাইট করার জন্য যে পিনটি রয়েছে, এটিকে আমরা আরডিনোর গ্রাউন্ড পিনের সাথে সংযোগ দেব। এটি যদি আমরা আরডিনোর গ্রাউন্ডের সাথে সংযোগ না দেই তাহলে ডিসপ্লেটি ঠিকঠাক মতো কাজ করবে না। তো তারপর হচ্ছে এখানে রেজিস্টার সিলেক্ট পিন, তো এই পিনটিকে আমরা কি করব, আরডিনোর 7 নম্বর পিনের সাথে সংযোগ করে দেব। তাহলে এখানে বোঝা যাচ্ছে আরডিনোর এই 6টি ডিজিটাল পিনের সাথে আমরা এই ডাটা 7 থেকে 4 পর্যন্ত এই 4টি পিন এবং এনেবল ও রেজিস্টার সিলেক্ট পিন এই দুটি সহ মোট 6টি পিনকে আরডিনোর পিনের সাথে সংযোগ করব। বাকি পিনগুলোর একটি হচ্ছে গ্রাউন্ড এবং ভিসিসি এলইডির জন্য, যেটা আমি বলেছি ইতিপূর্বে। তারপর 5 নাম্বার এখানে যে মার্ক করা 5 নাম্বার পিনটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ রিড রাইট যে পিনটি, এটি বলেছি যা গ্রাউন্ডের সাথে যাবে। তো তারপর এখানে যেই 3 নাম্বার যে পিনটি দেখতে পাচ্ছেন এখানে, এই পিনটি মূলত হচ্ছে কন্ট্রাস্টের জন্য, আমাদের এই ডিসপ্লের কন্ট্রাস্ট বাড়ানো কমানোর জন্য একটি ভেরিয়েবল 10K মানের ভেরিয়েবল রেজিস্টার ব্যবহার করে আমরা সেটির আউটপুট এখানে সংযোগ করে দেব। তারপর এখানে যে 2 নাম্বার পিনটি, সেটি হচ্ছে আমাদের এই ডিসপ্লের পাওয়ার আপের জন্য পিনটি। তারপর 1 নাম্বারটি হচ্ছে গ্রাউন্ড পিনের জন্য। তো এইভাবে মূলত ডিসপ্লেটিকে আরডিনোর সাথে সংযোগ করে দিতে হবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি বুঝলাম, 2, 3, 4, 5 এই 4টে পিন যাবে হচ্ছে আমাদের এলসিডির ডাটা পিনের সাথে, 6 যাবে হচ্ছে এনেবল পিনের সাথে, 7 যাবে হচ্ছে রেজিস্টার সিলেক্ট পিনের সাথে। তারপর এখানে ভয়েড সেটআপ ফাংশন দেখতে পাচ্ছেন আপনারা। ভয়েড সেটআপ ফাংশনের মধ্যে আমরা এলসিডি ডট বিগিন দিয়ে, যেহেতু আমাদের এলসিডি ডিসপ্লেটা এটা 16:2 ক্যাটাগরির, সেজন্য এখানে 16,2 বসিয়ে দিতে হবে। যদি আমাদের ডিসপ্লেটি 20:4 ক্যাটাগরির হয় তাহলে এখানে 20,4 দিয়ে দেব। তো যেহেতু আমাদের ডিসপ্লেটি 16:2 ক্যাটাগরির, তাই আমরা এখানে এটি বসিয়েছি। অর্থাৎ এখানে আমাদের 16টি কলাম থাকবে এবং 2টি রো থাকবে। সহজ ভাষায় যদি বলি তাহলে 2টি লাইন হবে এবং প্রতিটা লাইনে আমরা 16টা করে ক্যারেক্টার লিখতে পারবো বা প্রিন্ট করতে পারবো। তারপর হচ্ছে এখানে আমরা এলসিডি ডট প্রিন্ট দিয়ে হ্যালো ওয়ার্ল্ড এই লেখাটি শো করাবো এবং ভয়েড লুপ ফাংশনের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এমটি রেখেছি, কোনো কিছুই দেইনি। তো তার মানে আমাদের প্রোগ্রামটি আরডিনোতে আপলোড করার পর শুধু হ্যালো ওয়ার্ল্ড লেখাটা প্রিন্ট করেই কিন্তু থাকবে, যেহেতু লুপের মধ্যে কিছু নেই। সো এরপর আর কোনো কিছু করবে না, অর্থাৎ এলসিডি ক্লিয়ারও হবে না, এনাদার কোনো লেখাও প্রিন্ট হবে না। তাহলে চলুন আমরা প্রথমে এই কোডটাকে আপলোড করে দেখি। তো আপলোড করার জন্য আমরা জানি যে প্রথমে টুলসে যেতে হয়, টুলসে গিয়ে বোর্ড সিলেক্ট করে দিতে হয়, আরডিনো উনো বোর্ড, যদিও এখানে সিলেক্টেড আছে। তারপর আমি দেখানোর জন্য আবার সিলেক্ট করে দিচ্ছি। তারপর আমরা পুনরায় টুলসে যাব এবং সেখান থেকে আমরা পোর্ট সিলেক্ট করে দেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের COM4 যে সিরিয়াল পোর্টটি রয়েছে সেটির সাথে আমাদের ডিভাইসটি বা আরডিনোটি কানেক্টেড রয়েছে। তো এটিকে আমি তারপরও সিলেক্ট করে দিচ্ছি আবারও। তো এখন আমরা এখান থেকে প্রোগ্রাম আপলোড করব। তো এখান থেকে আমরা আপলোড বাটনে ক্লিক করলে কোডটি আপলোড হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন কোডটি আপলোড হওয়ার পর ডিসপ্লেতে হ্যালো ওয়ার্ল্ড যে লেখাটি এখানে লিখেছিলাম সেটি শো করছে। তো এখন চলুন আমরা এখান থেকে ভয়েড সেটআপ থেকে এটিকে উঠিয়ে দিই।
অথবা এটিকে এখানে রেখেও যদি পরবর্তীতে ভয়েড লুপের মধ্যে আমরা কোনো কিছু লিখি সেটি কিন্তু আমরা ডিসপ্লেতে প্রিন্ট করাতে পারবো। তো সেই ক্ষেত্রে প্রথমে আমাদের মাইক্রো কন্ট্রোলারটি অফ অবস্থায় থেকে অন করা মাত্রই প্রথমে এটি শো করে তারপরে কিন্তু ভয়েড লুপের মধ্যে যেই কমান্ডগুলো দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে প্রিন্টিং হবে। তো আমরা আপাতত এখান থেকে সরিয়ে দিচ্ছি, এখানে আমাদের এটি লাগবে না। তো ভয়েড লুপের মধ্যে আমরা যখন কোনো কিছু এলসিডিতে প্রিন্ট করতে যাব সেই ক্ষেত্রে আমরা এখানে আমাদের যেহেতু এলসিডিটা 16 ক্যারেক্টারের দুটি লাইন রয়েছে, সো আমরা কত নাম্বার ক্যারেক্টার থেকে এবং কত নাম্বার লাইন থেকে লেখা প্রিন্ট করা চাই সেটি কিন্তু এখানে বলে দিতে হবে। তো বলে দেওয়ার নিয়মটা হচ্ছে প্রথমেই আমাদেরকে লিখতে হবে lcd.set কার্সর। তো এখানে আমরা কার্সর সেট করে দেব 0 ক্যারেক্টার 0 লাইন, অথবা এখানে আমরা বলতে পারি যে 0 নাম্বার কলাম এবং 0 নাম্বার রো। তো এখান থেকে আমাদের লেখা প্রিন্ট হবে। তো আমরা কি প্রিন্ট করব, আমরা lcd.print করব। এখানে আমি আমার চ্যানেল নেম দিয়ে দিচ্ছি টেক স্পেস বিডি। তো এখন চলুন এটিকে আমরা আপলোড করে দেখি। তো আপলোড করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে কিন্তু টেক স্পেস বিডি শো করছে। তো কার্সর কি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমরা আমাদের যেই লেখাটা শো করাবো সেটা কত নাম্বার লাইন এবং ক্যারেক্টার থেকে শো করাবো সেই জিনিসটা সেট করে দেওয়ার নামই হচ্ছে সেট কার্সর। তো এখন যদি আমরা এই কার্সরটাকে সেট না করি, এটিকে আমরা কমেন্টে রেখে দিচ্ছি যেন প্রিন্ট না হয়। আপনারা জানেন এখানে ডাবল স্ল্যাশ ব্যবহার করলে সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু প্রোগ্রাম কম্পাইল করে না। তো এখন যদি আমরা এটিকে প্রিন্ট করতে চাই, তো প্রিন্ট করার পর দেখতে পাচ্ছেন কোনো লেখা ঠিকমতো শো করছে না, অর্থাৎ কেমন জানি হিজিবিজি শো করছে। তো এখন যদি এটিকে আমরা পুনরায় ঠিক করে লিখি, তো তারপর প্রিন্ট করলে আপনারা জানেন যে ঠিকঠাক মতো লেখা শো করবে। তো এখন আমি এখানে দুটি লাইন করে দিচ্ছি। তো এখন আমাদের পরবর্তী যে লেখাটা প্রিন্ট করব সেটা কিন্তু দ্বিতীয় নাম্বার লাইন থেকে শুরু হবে। এখানে কিছু চেঞ্জ করি। এখানে দুটি লাইনে আমরা এই দুটি লেখাকে আমরা প্রিন্ট করাবো। তো এখন চলুন কোডটিকে আমরা আপলোড করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন কার্সর ঠিকঠাক মতো সেট করে দেওয়ার পর আমরা যে লেখাগুলো এখানে প্রিন্ট করেছি সেগুলো কিন্তু সফলভাবে ডিসপ্লেতে প্রিন্ট হয়েছে। তো এখন এখান থেকে আমরা কাজ করি, আমাদের ওয়েলকাম লেখাটিকে একটু ডানে নিয়ে আসি। তার জন্য আমি কি করছি, এখানে ক্যারেক্টার 2 করে দিচ্ছি, অর্থাৎ আমাদের 3 নাম্বার ঘর থেকে লেখা প্রিন্ট হতে শুরু করবে। প্রতিটা লাইনে আমরা জানি যে 16টা ক্যারেক্টার আছে। তো 0 নাম্বার মানে হচ্ছে 1 নাম্বার ক্যারেক্টার, তারপর 1 মানে হচ্ছে 2 নাম্বার ক্যারেক্টার, 2 মানে হচ্ছে 3 নাম্বার ক্যারেক্টার। তো এখানে আমি 2 দিয়ে দিচ্ছি, মানে আমাদের 3 নাম্বার ঘর থেকে আমাদের এখানে যে ওয়েলকাম টু এই ডব্লিউটা তৃতীয় ঘর থেকে শো করা শুরু করবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা কোডটি আপলোড করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েলকাম লেখাটি সেটি কিন্তু দুটি ঘরের পরে শো করছে, অর্থাৎ 3 নাম্বার ঘর থেকে লেখাটা শো করছে। তো এইভাবে আপনারা চাইলে এখানেও চেঞ্জ করতে পারবেন। তো আশা করছি আপনারা আজকের এই প্রোগ্রামটি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোথাও বুঝতে কোনো প্রবলেম হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার। তো বন্ধুগণ, আমাদের এলসিডি ডিসপ্লের পর আজকের প্রথম ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। পরবর্তীতে আমরা এই এলসিডি ডিসপ্লের পরে আরও অনেকগুলো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবাই আমাদের সাথে থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।